আচ্ছা বাদ স্যার এই যে এক পাতা দিয়ে এসেছি থ্যাংক ইউ ভেরি মাচ কি স্যার বা আপনার স্বতন্ত্র ক্যান্ডিডেট শিল্পীদের জন্য ম্যাক্স প্রন্স বাবা ভেরি গুড হ্যাঁ ভোটের পরিবেশ কেমন ভালো। আপনি এর আগে কত কিছু হয়েছে আমি আমার চেষ্টাই ছিল আমি ঘুমাইনি জানেন বোন আমি পর্তুগালের খেলা দেখে ফজর নামাজ পড়ে আমি আসছি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ আপনি মহান ডাবুল গাফর শুক্রবার আল্লাহ আপনি দোয়া কবুল করেন আল্লাহ সুস্থ সুন্দর একটা নির্বাচন আমি করে দিয়ে যেতে চাই যাতে মানুষ মনে রাখতে পারে আপনাদের সহযোগিতা জি 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 আমি বললাম না এটার জন্য অবশ্যই এই জন্য তো বলি না বুক খোলাই যাবে না আমার কারণ আমাকে এই ধৈর্যটা আমাকে সাবার রাখতে হবে কারণ নির্বাচনটার মধ্যে দেখেন কিছু জায়গায় গোপনীয়তা রাখতে হয় হ্যাঁ কিছু সিদ্ধান্তের গোপনীয়তা রাখতে হয় আমাদের মির্জা গালিবের একটা পঙ্কিতে পড়েছিলাম যে ওয়াইফ অ্যান্ড হাজবেন্ডের গুরুত্বপূর্ণ মুহূর্তেও একটা গোপনীয়তা রাখবা যেখান থেকে বেহেস্তের বাতাস প্রবাহিত হতে পারে কিছু গোপনীয়তা যেটাকে বেহেস্তের বাতাস বলা হয় কিছু গোপনীয়তা সৌন্দর্য বহন করে ঠিক আছে ভোট শেষে অনুভূতি কি কালকে অনেক রাত্রে এখানে সব কাজকাম করে গিয়েছি কারণ পুরো তো আমরা পর্যবেক্ষক পুরো বিং প্রেসিডেন্ট আরেকটা প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত আমি প্রেসিডেন্ট তো সেই জায়গায় আমার অনেক দায়িত্ব আবার বরং নির্বাচন যখন করছি ভোট চাইছি শেষ এবার পুরো প্রশাসনের সাথে যোগাযোগ করা এইখানে এফডিসি কিপাই ভর্তি এরিয়া আপনাদের সাথে যোগাযোগ করা এবং যারা আপনারা ডিজার্ভ করেন সেটি এই মানে বিট করতে যে এই নিউজটা আপনাদের প্রতি এই যাতে নিয়ম যাতে না ভাঙে তা খানিকটা হয়তো হইতেও পারে কিন্তু এ পর্যন্ত হয় নাকি কোনো কমপ্লেন নাই সুন্দর করে সব কিছু হচ্ছে আর আমি যেটা মনে করি যে শিল্পী সমিতি একটা অরাজনৈতিক সংগঠন লাভজনক প্রতিষ্ঠান এখানে যারা আসে তারা নিজেরকে সেবা দেওয়ার জন্য আসে এখানে আর কোনো ইচ্ছা নেই আবার যারা অতি উৎসাহে ইচ্ছা পোষণ করেছে তাদের অবস্থা খুব একটা ভালো হয় কারণ মানুষ আসলে সেবা চায় এখানে আমাদের সবাই মিলে একটা যেমন মনে করেন আমাদের লিজেন্ড যারা রাজ্জাক সাহেব আলমগীর সাহেব ফারুক সাহেব উজ্জ্বল সাহেব যারা লিজেন্ড শাবানাজি ববিতাজি সুসন্দর আপু কবরী আপু লিজেন্ডরা এনারা সিনিয়র আমাদের এনারা সম্মান চায় আমরা ভালোবাসা চাই আমরা সমসাময়িক আমি রুবেল ভাই অমিত হাসান উমর সেন আমরা ভালোবাসা চাই আমাদের যারা ছোট তারা আমাদের স্নেহ চায় যার মাথায় যে নেতৃত্বে আসবে তার মাথায় যেটা থাকে যারা আমার বড় তাকে আমি সম্মান করব যারা আমার সমসাময়িক তাকে ভালোবাসবো যারা জুনিয়র তাদের স্নেহ করব এবং আমি শুধু দাঁড়াবো না আমি শুধু নির্বাচনে নির্বাচিত হব না নির্বাচনের জন্য একটা শখ ছিল আমি নির্বাচনে দাঁড়ালাম না ভাই সেবা করতে হবে আপনারা সবাই জানেন আমার এন্টায়ার ফ্যামিলি দেশের বাইরে থাকে কিন্তু আমি কিন্তু এখানেই শিল্পী সমিতি নিয়েই থাকি আমি প্রায় 18 বছর যাবো শিল্পী সমিতির সাথে ছিলাম কাজে হচ্ছে যে আমি চাই পাশাপাশি নেতৃত্ব পরিবর্তন আসুক দায়িত্ব বড় ছেলের পরে ছোট ছেলেও কিছু দায়িত্ব নেই আর এখানে জাস্ট আরমান ভাই আমার সিনিয়র সামনে আমার ছোট ভাই সবাই তো আমার ছোট যারা বড় পদে দাঁড়িয়েছে তাদের সবার জন্য শুভকামনা আর আজকে শুক্রবার আল্লাহ বলে পবিত্র একটা দিন আজকে দোয়া কবুল আমি যাই আর নামাজ পড়ে এসেছি আল্লাহর কাছে দিয়ে রাখা যে আল্লাহ সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ একটা আপনি নির্বাচন দিন কাউর মাথায় রাগ দিন না আল্লাহ সবাই ধৈর্যশীলতার সাথে ওয়েদারটা ভালো আছে আল্লাহ আপনি এইভাবে সবকিছু ভালো করে আমরা বুথ অনেকগুলো করেছি এবার যার জন্য সবসময় আমাদের 2 রুমে হতো এবার আমরা বলি কিভাবে সুন্দর করা যায় আমরা কত বড় দিয়ে আপনি দেখেন 1 নাম্বার 1 আমরা এটা নিয়েছি হলটা নিয়েছি যাতে সুন্দরভাবে হয় এবং ওনারাও মানে আমাদের অ্যাপিল বোর্ডের 3 জন শ্রদ্ধেয় ছুটকু আহমেদ শ্রদ্ধেয় কাজী হায়াত শ্রদ্ধেয় বাদল ভাই অ্যাপিল বোর্ড ওনারাও ইনভলভ এবং নির্বাচন কমিশন 3 জন যে একই 3 জন যে সদস্য তারা হচ্ছে লিপু ভাইয়া আমার বন্ধু খোরশেদ আলম খসরু এবং আমার বড় ভাই নিশান ভাই এবং আমরা যারা সহযোগী হিসেবে যাদের প্রত্যেকে নিয়েছেন সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করতেছে একটা সুস্থ সুন্দর একটা নির্বাচন উপলক্ষে আমার ফেসবুকে দেখবেন কখনো আমি শিল্পী সমিতির সভাপতি লিখি নাই আমার লাইফে লিখি নাই আমি আপনাদের পক্ষে কাউকে বলি নাই আমি কোনো অনুষ্ঠানে বলি না আমাকে লিখবেন শিল্পী সমিতির সভাপতি আমি ভাই মিশা সওদাগর অভিনেতা এটুকু আমার পরিচয় আপনি দিয়ে এসেছেন আমাকে কখনো দেখেছেন কোনো পলিটিক্যালি মন্তব্য বা পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলতে দেখেছেন তো কাজে মনে রাখবেন যে আমি মানে আমার জীবনের মানে কি বলবো 60 বছর বয়স মানে প্রায় 38-40 বছর আমি ফিল্মের সাথে জড়িত পেশার সাথে তো কাজে হচ্ছে আমি শিল্প ভালোবাসি আপনাদের ভালোবাসি শিল্পী সমিতি ভালোবাসি আমি 2 প্যানেলের কাছে প্রত্যাশা যেটা আমরা করতে পারিনি আমি 10-12 লাখ টাকা রেখে যাচ্ছি এটা 10-12 থেকে 15 লাখ টাকা হবে কারণ এই হিসাব এখন হয়নি কারণ আজকে খরচ হবে কালকে পর্যন্ত এরপরে হিসাব মিনিমাম 10-12 লাখ টাকা থাকবে এটা রেখে যাচ্ছি আমি ইয়াং প্রজন্মের কাছে প্রত্যাশা করব যে এটাকে ওরা এই অ্যামাউন্টটা অনেক বেশি করে যায় এইটাই প্রত্যাশা আর বড়দেরকে সম্মান করবে সমসাময়িক ভালোভাবে ছোটদেরকে স্নেহ করবে শিল্পীরা এটাই চায়